নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা একটু মোহামেডান এসসির আপডেটে চলে আসি, তো মোহামেডান এসসি কিন্তু এই সিজনে একটা চাবুক টিম তৈরি করার চেষ্টা করছে। তারা হায়দ্রাবাদ এফসি থেকে আগেই সাজাদ হোসেনকে সাইন করিয়ে নিয়েছিল, এবার তারা কিন্তু মাখান ছোটেকেও সাইন করতে চলেছে। তো এই মাখান ছোটে কিন্তু মূলত একজন রাইট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড ও লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। একটা সময় ইস্ট বেঙ্গল কিন্তু তার প্রতি ইন্টারেস্ট দেখালেও এই মুহূর্তে সে মোহামেডানে 3 বছরের জন্য একটা লং টার্ম চুক্তিতে সই করতে চলেছে। তো মোহামেডান এসসির জন্য কিন্তু সত্যি খুবই ভালো একটা সাইনিং হতে চলেছে। তো এবার দ্বিতীয় যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো মার্ক জোথানপুইয়াকে নিয়ে। তো এই মার্ক জোথানপুইয়া হচ্ছেন একজন 22 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার এবং আগের সিজনে আমরা তাকে হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখেছিলাম। আর আইএসএল এর যত ভারতীয় মিডফিল্ডার আছে সবার থেকে কিন্তু বেশিক্ষণ সময় মাঠে থেকেছেন এই জোথানপুইয়া এবং তার পাসিং অ্যাকুরেসিও খুব ভালো, 80%। খুবই ভালো স্কিলফুল একজন প্লেয়ার। তো এই মার্ক জোথানপুইয়া যে ইস্ট বেঙ্গলে আসছে সেটা তোমাদের আগেই কনফার্ম করেছিলাম, আর আজ তার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দিল ইস্ট বেঙ্গল। তো 3 বছরের জন্য জোথানপুইয়াকে সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো এরপরে 3 নম্বর যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রহিম আলীকে নিয়ে। তো বন্ধুরা, রহিম আলীকে দুদিন আগে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোন দলে যেতে পারেন। তো সেখানে রহিম আলী কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে তার কাছে মোহনবাগানের অফার রয়েছে, ইস্ট বেঙ্গলের অফার রয়েছে, এছাড়া পাঞ্জাব এফসিরও অফার রয়েছে এবং চেন্নাই এফসিও তাকে কিন্তু ধরে রাখতে চাইছে। এবার তিনি কিন্তু এখনো এই নিয়ে কোনো সিদ্ধান্তে আসেনি। তো দেখা যাক, শেষ পর্যন্ত কোনো রকম আপডেট পেলে তা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এরপরে 4 নম্বর যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হলো হুগো বুমোসকে নিয়ে। তো হুগো যে মোহনবাগান ছেড়ে উড়িষ্যাতে যেতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় কনফার্ম। তো এবার প্রশ্ন, যেহেতু হুগোর সঙ্গে মোহনবাগানের 2026 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, তাই হুগোকে নিতে গেলে উড়িষ্যাকে একটা ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। এবার সেই ট্রান্সফার ফির অ্যামাউন্টটা কত হতে চলেছে? তো সূত্র মারফত জানা যাচ্ছে সেই অ্যামাউন্ট হতে চলেছে 1 কোটি টাকার মতো। তো এই 1 কোটি টাকার ট্রান্সফার ফি নিয়ে হুগোকে উড়িষ্যাতে পাঠিয়ে দিচ্ছে মোহনবাগান। তো মোহনবাগান কিন্তু এই 1 কোটি টাকাটা নিয়ে আরো কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি করে নিতে পারে। আর অন্যদিকে উড়িষ্যার জন্য কিন্তু এটা একটা দারুণ সাইনিং হতে চলেছে, কারণ লোবেরার আন্ডারে হুগো বুমোসকে আমরা সত্যি আলাদা একটা ফর্মে দেখতে পাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কতদিনে এই ডিলটা ডান করতে চলেছে উড়িষ্যা এফসি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।